This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কবি সুভাষ থেকে আবার মেট্রোর চাকা গড়াতে চলেছে। আগামী 6 থেকে 7 মাসের মধ্যেই কবি সুভাষ মেট্রো স্টেশন তৈরি করে ফেলা হবে, এই কথা জানালেন মেট্রো কর্তৃপক্ষ। চলতি বছরের 28শে জুলাই কবি সুভাষ মেট্রো স্টেশনে একাধিক পিলারে ফাটল দেখা দেয়। ওই স্টেশন থেকে পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কলকাতা মেট্রো। গোটা স্টেশন ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। মেট্রো স্টেশনের পিলারের ফাটলের পর আদৌ কতদিনে ঠিক হবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই প্রশ্নের উত্তরে এবার মেট্রো কর্তৃপক্ষ জানালো, আগামী বছরের মাঝামাঝি সময় থেকে আবারও কবি সুভাষ মেট্রো স্টেশনকে ব্যবহার করতে পারবেন যাত্রীরা। We are trying to expedite it. It's a difficult work. We are trying to expedite. We estimate that it will take 6 or 7 months. Right. And before that, we will put the crossover into this. These are technical things. Not worry, but to understand the timeline, maybe it will take 6-7 months. সুবিধা তো হবেই, কেন এখন বেশিরভাগ মানুষই মেট্রো ট্রাভেল করছে, ঠিক আছে, কেন কি এটা ফাস্টেস্ট ওয়ে আমাদের কাজে যাওয়ার জন্য, তো সুবিধা তো হবেই। অবশ্যই অবশ্যই, যারা আমরা তো মেট্রোর উপর ভরসা করেই আসি। আমি মেদিনীপুর থেকে আসি, মেট্রো না চললে তো আমরা একদম সময়ে পৌঁছতেই পারবো না। মেট্রোর এত সুন্দর ব্যবস্থা, যাতায়াতে খুব আমাদের জন্য খুবই দরকারি এটা। হ্যাঁ, এটা তো বুঝতেই পেরেছি, কারণ কোনো কাজের জন্য অসুবিধাটা হচ্ছে, একটু সময়ের জন্য হচ্ছে। তাড়াতাড়ি হলে সুবিধা। হ্যাঁ, কতটা সুবিধা হবে? সুবিধে হবে, কারণ 5 মিনিট পর মেট্রো আসছে এরকম আছে। এবার টাইমের মধ্যে কলেজে ঢোকা ওটাও তো সবসময় পসিবল হচ্ছে না। প্রচণ্ড অসুবিধা হচ্ছে, কারণ একটা মানুষের অভ্যাস হয়ে গেছে যে অভ্যাসে আমরা চলছি, সেই অভ্যাসটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলে মানুষের সমস্যা হয়। আর অফিসের কলিগদের যারা আছে, যারা দেখি নিত্য প্রয়োজনীয় যাতায়াত করে, তাদের ক্ষেত্রে সত্যি অসুবিধা। এই কাজটা 1 বছরে হওয়ার কথা ছিল, 6 মাসে কমপ্লিট হয়ে যাবে, তাতে কতটা সুবিধা হবে? যদি এটা হয় তাহলে তো অবশ্যই থ্যাঙ্কস জানাবো গভর্নমেন্টকে। জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পে সুড়ঙ্গ খননের কাজ শুরু করলো টানেল বোরিং মেশিন দিব্যা। জমি জটিলতা কাটিয়ে গত জুলাইয়ে মাটির নিচে খনন কাজ শুরু করে টানেল বোরিং মেশিন দুর্গা, আর এবার দ্বিতীয় টানেল বোরিং মেশিন দিব্যাও কাজ শুরু করলো। দুর্গা নামের টানেল বোরিং মেশিনটি কাজ শুরু করেছিল, তা প্রায় 150 মিটার পর্যন্ত সুড়ঙ্গে খনন কাজ করে এগিয়ে গেছে। আগামী 2026-এর জুন মাসের মধ্যে ভিক্টোরিয়ার নিচে পর্যন্ত মাটির খননের কাজ হয়ে যাবে। ওই বছর ডিসেম্বর মাসেই পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনকে জুড়ে দেওয়া হবে, একথা জানানো হয়েছে রেল বিকাশ নিগম লিমিটেডের তরফে। ये अभी करीब 2.65 किलोमीटर्स का अप्रोक्सीमेटली टनल बोरिंग होगा। उसमें दुर्गा आई थिंक वी हैव क्रॉस्ड 150 मीटर्स वी हैव क्रॉस्ड एंड दिव्या हैज जस्ट स्टार्टेड, सो इट विल टेक सम टाइम। এবার একটা সুখবর দিই আপনাদের, দীপাবলি ছট পুজোতে চলবে বাড়তি ট্রেন ঘোষণা করলো পূর্ব রেল। যাত্রী নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধার কথা ভেবে বাড়তি ট্রেন ইতিমধ্যেই চালাচ্ছে পূর্ব রেল। এই বিশেষ পরিষেবা 5ই অক্টোবর থেকে চালু হয়ে গেছে, তবে রেলের অনুমান আসল চাপ দেখা যাবে 20শে অক্টোবর থেকে 30শে অক্টোবরের মধ্যে, যখন কালী পুজো, দীপাবলি, ভাইফোঁটা ও ছট পুজো পালিত হবে। পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী 21 থেকে 27শে অক্টোবরের মধ্যে সব মিলিয়ে 140টি বিশেষ ট্রেন চলবে। এরপর 28 থেকে 30 অক্টোবর ছট পুজোর সময় আরও 507টি ট্রেন চলবে। এই ট্রেনগুলি হাওড়া, শিয়ালদা, কলকাতা স্টেশন, আসানসোল এবং মালদা টাউন থেকে ছাড়বে। এদের গন্তব্য হবে মূলত রাক্সৌল, পাটনা, গোরক্ষপুর, নিউ জলপাইগুড়ি, দীঘা, মধুবনী, লামডিং, আনন্দ বিহার টার্মিনাল, লখনৌ এবং ভদোদরা। বিশেষ ট্রেনগুলিতে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের দিকে আরও বেশি করে নজর দেওয়া হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি স্টেশনেই পর্যাপ্ত রেল পুলিশ মোতায়েন থাকবে।